প্রথমে কথাটা তুলেছিলেন ধর্মোপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেছিলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের যেটুকু মেয়াদ বাকি ছিল সেই সময়ের জন্য অন্তর্বর্তী সরকার বসিয়েছে জনগণ। এই হিসাবে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে অন্তর্বর্তী সরকার। কথাটা অবশ্য তিনি বেশ হালকাভাবেই বলেছিলেন। এরপর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক উঠে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যে। গত বছর নভেম্বর মাসে আজারবাইজানের রাজধানী বাকুতে বসে আল জাজিরা টেলিভিশনকে এক সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা তার চেয়ে কম। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দেয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর কথা বলেননি, বরং তিনি আগামীতে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এরপর বেশ কিছুদিন অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি আগামী সংসদ নির্বাচনের সময়ের সাথে যুক্ত হয়ে যায়। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে ঘোষণা দেন। এতে প্রায় সবাই ধরে নেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু এতেও বিতর্ক থামেনি, বরং নতুন বিতর্ক শুরু হয় গত ঈদুল ফিতরের নামাজের সময়। সেদিন জাতীয় ঈদগাহে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আরও 5 বছর ক্ষমতায় দেখতে চান বলে জানান অনেক মুসল্লি। ঈদের পর এই চাওয়ার সাথে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি ছোট দলের কয়েকজন নেতা। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের জানান, মানুষ বলছে তারা এই অন্তর্বর্তী সরকারকেই 5 বছর ক্ষমতায় দেখতে চায়। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই কথা বললেন। এবারও সেই আল জাজিরার সাথে সাক্ষাৎকার। এবার তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। সরকারও এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি যেখানে মানুষ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে। অর্থাৎ জনগণ রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকার নিয়ে সন্তুষ্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ জনগণের উপর ছেড়ে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, দেশবাসীকে ঠিক করতে হবে তারা কখন এই সরকারকে বিদায় দেবেন। নিজেরা কখন বিদায় নিতে চান তখন তিনি সে কথা বলেননি। অবশ্য প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন, ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে। ফলে অন্তর্বর্তী সরকারের মেয়াদও জুন মাসের বেশি হবে না, বরং জুনের আগে নির্বাচন হলে সরকারের মেয়াদও কমবে।